বেলডাঙ্গার ঘটনা আমি শুনেছি। বেলডাঙ্গায় আমাকে সভা করতে বারণ করেছিল দল। আমি বেলডাঙ্গার ঘটনার খোঁজ নিয়ে দেখলাম বেলডাঙ্গার ঘটনার ইন্ধন দিচ্ছে বিজেপির বাবুরা। আর একটা নতুন গদ্দার তৈরি হয়েছে সে। আমি আজকে না এলে গদ্দারদের অক্সিজেন দেওয়া হতো। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য কি বলেছেন শুনবো। বেলডাঙ্গায় কিছু অশান্তির ঘটনার খবর আমি পাই। গতকালও হয়েছে। পার্টির তরফ থেকে আমাকে অনেকে সকালে ফোন করে বলে যে আজকে সভাটা করার দরকার নেই, 2 দিন 3 দিন পরে করলে হবে, অনেকে আসতে পারবে না, বেলডাঙ্গায় অনেক গাড়ি আটকে থাকবে। কাল 11টা থেকে কথা বলছি, তারপর খোঁজ নিয়ে দেখলাম ঘটনাটা ঘটছে এর ইন্ধন দিচ্ছে বিজেপির বাবুরা। আর একটা নতুন গদ্দার তৈরি হয়েছে এই মাটিতে। সে যদি আজকে এখানে না আসতাম তাহলে সেই গদ্দারদের অক্সিজেন দেওয়া হতো। যে এই ঘটনার পিছনে প্রত্যক্ষভাবে তাদের মদত এবং ইন্ধন রয়েছে। গদ্দারকে, একটা মির্জাফরকে, একটা বিজেপির ডামি ক্যান্ডিডেটকে তো আপনারা বিদায় দিয়েছেন, নতুন গজিয়েছে। গণতান্ত্রিকভাবে ব্যবস্থা করতে হবে। ধর্মে ধর্মে বিভাজন তৈরি করে মানুষকে মানুষের বিরুদ্ধে যারা লেলিয়ে দেয় তাদের বিরুদ্ধে মুর্শিদাবাদকে এক হতে হবে। তার আগে কথা বলেছিলাম কেন্দ্রীয় নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বিজেপির তরফ থেকে। তার কি প্রতিক্রিয়া শুনবো। পাশাপাশি হুমায়ুন কবির কি বলছেন দেখুন। হুমায়ুন কবির কোন দলে ছিল, হুমায়ুন কবিরকে কে সৃষ্টি করেছে, সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় তার পিসিকে জিজ্ঞেস করলে তার সদুত্তর তিনি পাবেন, কেননা তিনি তো সবে রাজনীতিতে এসেছেন। আমি মনে করি যে এইসব বাতেলা না দিয়ে, এইসব নেগেটিভ কথাবার্তা, এইসব মানে যে কথাবার্তার কোনো মানে নেই না বলে, তারা পশ্চিমবঙ্গে কিভাবে অরাজকতা সৃষ্টিকারীদের জব্দ করতে পারেন, তারা পাবলিককে, জনগণকে সেই কথাগুলো বলুক। আজকে সারা ভারতবর্ষের সামনে মাথা হেট হচ্ছে। আজকে যেখানে প্রধানমন্ত্রী এই ধরনের একটি বিশাল পশ্চিমবঙ্গের মানুষের জন্য তিনি বিশাল উদ্যোগ নিয়েছেন, সেই দিনে তৃণমূল কংগ্রেসের ইসলাম মৌলবাদী জঙ্গি সংগঠন দ্বারা এই ধরনের আচরণ করা এবং সেখানে তৃণমূল কংগ্রেসের আঞ্চলিক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের টাকাখোরের মতন কথা আমি কন্ডেম করি। দিস ইজ অ্যাবসলিউটলি কন্ডেমনেবল টক। এবং আমার মনে হয় যে এই কথা কোন রকম সিরিয়াসলি নেওয়া উচিত না। তারা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। ওনার পিসি কি করছে পুলিশ মন্ত্রী হয়ে, আর মুর্শিদাবাদের পুলিশ প্রশাসন কি করছে? কেউ যদি কলকাতা নাড়ে, কেউ যদি ওনার ব্যাখ্যায় যদি কেউ গদ্দারি করে, ওনাদের বিরোধিতা করে, তা ওনাদের পুলিশ প্রশাসন সেটা চোখ বুজে আছে কেন? চোখ কান খোলা রেখে ভালো করে দেখতে বলুন না। আইন শৃঙ্খলার অবনতি হবে কেন? তার দায় কি হুমায়ুন কবিরের? তার দায় কি বিজেপি এখানে ক্ষমতায় আছে তাই উদর ঘাড়ের বোঝা বুদর ঘাড়ে চাপিয়ে দিয়ে চালাকি করা হচ্ছে? প্রশাসন দরকার হলে ওখানে অল পার্টি মিটিং ডাকুক, শান্তি কমিটি করে দিক,